পরে আমরা যেটা প্রশ্ন করতে চাই এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেরই ভুল ধারণা আছে এই বিষয়। এবার অনেক মসজিদের খুতবাতেও বলা হয় এই বিষয়টা, যে তারাবির সালাতের প্রতি সিজদাতে নাকি 1500 করে নাকি পাওয়া যায়। হ্যাঁ, অনেকেই বলে থাকে এই বিষয়টা যে তারাবির একটি সিজদা, তারাবির নামাজের একটি সিজদাতে 1500 নেকি পাওয়া যায় বা 1500 নেকি পাওয়া যায়। এটা তারা তারাবির ফজিলত উল্লেখ করতে গিয়ে বলে। তো এই ধরনের কোনো কথা, কোনো সহি, কোনো জয়ীফ, কোনো জাল হাদিস উল্লেখ করা হয়নি যে তারাবি সলাতের এক রাকাতে সিজদাতে নাকি 1500 নেকি হয়। এটি একটি নিতান্তই বানোয়াট কথা, ভিত্তিহীন কথা, মন গড়া কথা। হ্যাঁ, এ ধরনের কোনো কথা কোরআন এবং সহি হাদিস এমনকি কোনো জয়ীফ হাদিসের মধ্যেও নাই। জাল হাদিসও পাইনি, হয়তো কোনো মানুষ মানে রিসেন্টলি বানানো হাদিস হতে পারে এগুলো। হয়তো কেউ ফেসবুকে কোনো পোস্ট করেছে বা কোনো বানোয়াট ফাজাইলের কোনো কিছু হতে পারে এগুলো। হ্যাঁ, আমলের ফজিলত বর্ণনার ক্ষেত্রে যে সমস্ত বইগুলো রয়েছে বানোয়াট, সেগুলো থেকে হয়তো কেউ নিয়েছে। তো এটা আসলেই দুঃখজনক যে মানুষ তারাবির নামেও এই ধরনের মিথ্যা কথাগুলো বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2009, যেটা কিতাবু সলাতুত তারাবিহ, তারাবিহ সালাতের অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কেউ যদি ঈমানের সাথে, হ্যাঁ, ঈমানের সাথে ক্ষমা লাভের আশায় যদি রমাদান মাসের কিয়াম করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে হাদিস। কিন্তু এই হাদিস উল্লেখ না করে তারা করছে কি যে প্রতিটি মানে সিজদাতে এক মানে বেশি, প্রতিটি সিজদাতে 1500 করে নাকি পাওয়া যায়। মানুষ বলছে ওরে আল্লাহ, প্রতিটি সিজদাতে 1500 নাকি পাওয়া যায়, তাহলে তো আমাকে বেশি বেশি নামাজ পড়তে হবে। হ্যাঁ, দিয়ে অর্থাৎ, আর এটার পিছনে একটা মানে তাদের চাল আছে। তারা কোনোভাবেই তারাবির 20 রাকাতের হাদিসকে সহি প্রমাণ করতে পারছে না। তখন কিছু বানোয়াট ফজিলতের কথা বললে মানুষ হয়তো এমনি পড়বে যে আমরা যদি বলি যে প্রতি সিজদাতে 1500 করে নাকি, তাহলে যারা 8 রাকাত পড়ছে তাদের থেকে আমরা বেশি নাকি পাচ্ছি হিসাব অনুযায়ী। হুম তাহলে আমি তো বলবো যে তাহলে আপনারা 41 রাকাত পড়েন না কেন? 41 রাকাত পড়লে আরো বেশি নাকি, যেহেতু প্রতি রাকাতে আপনারাই বলছেন প্রতি সিজদাতে 1500 করে নাকি, তা 41 রাকাত পড়া উচিত হিসাব অনুযায়ী, তাই না? 20 রাকাতে কেন আটকে গেলেন? যাই হোক, এটা একটা অ্যান্টিভেনাম জবাব ছিল। তবে তারাবির যদি আমরা সুন্নাহ মেনে পড়ি সুন্দরভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন সিজদাতে, তাহলে আমাদের সব ইনশাল্লাহ অনেক বেশি হবে। এবং ইমানের আশায়, ইমানের সাথে যদি আমরা পড়তে পারি তারাবির সালাত, আমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া বেশি ভালো, নাকি প্রতি রাকাতে প্রতি সিজদাতে 1500 করে নেকি নেওয়া বেশি ভালো? অবশ্যই পূর্বের সমস্ত অবশ্যই পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া বেশি ভালো। এটা মূলত একদম বানোয়াট হাদিস। হ্যাঁ, এ ধরনের কোনো কথা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা নেই, এটা মানুষের বানানোর কথা। তা আশা করছি উত্তরটা পেয়েছো। এটা তারা রাকাত সংখ্যার ফজিলত বোঝানোর জন্য আর কি বর্ণনা করে থাকে, আর এগুলো পুরোটাই মিথ্যাচার। যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি বলেছেন যে 1500 নেকি হয়, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার, আর সহিহ বুখারীর হাদিস অনুযায়ী তার থাকার জায়গায় জাহান্নাম হবে। সুতরাং তারাবির ফজিলত বাড়াতে গিয়ে এই ধরনের কথা তো কোনো বলার প্রয়োজন নেই, তাই না?